যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা নয়, নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রী। জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ওয়াশিংটনের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনার খবর নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। লারিজানি বলেন, ইরান এমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে ইরান। সোমবার আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত ও 7 জন আহত হয়েছে। চলমান পরিস্থিতিতে প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের আজমানে ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের সালেহ আহমেদ নিহত হন। বাহরাইনেও এক বাংলাদেশি নিহত এবং 3 জন আহত হয়েছেন। এছাড়া কুয়েতে ড্রোন হামলায় আহত 4 বাংলাদেশি বর্তমানে চিকিৎসাধীন। বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী রাজধানীতে নারী বাস সার্ভিস চালু করার জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের কাজ ঈদের আগেই শেষ করার নির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে, উল্লেখ করেন আতিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে মৌখিকভাবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তারা রাজি হলে প্রথম অধিবেশনে শপথ হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সংসদে যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তারাই সংসদ সদস্য হিসেবে যোগদান করবেন। অধিবেশনের সংস্কার পরিষদ নামে কিছু নেই। সংবিধান সংস্কার পরিষদে যারা শপথ নিয়েছেন সেটা তাদের নিজস্ব ব্যাপার। তিনি আরো বলেন, সংবিধানের সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে, তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন সৌদি আরামকো পরিচালিত রাশতানুরা রিফাইনারিতে আঘাত হানে বলে জানা গেছে। হামলার পর সাময়িকভাবে শোধনাগারের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত এই শোধনাগারে প্রতিদিন প্রায় 5,50,000 ব্যারেল অপরিশোধিত তেল শোধন করা হয়। পাশের রপ্তানি টার্মিনাল থেকে বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর আইনি নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির এ নোটিশ দিয়েছেন। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে পাঠানো হয়েছে। সোমবার পাঠানো এই নোটিশে বলা হয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্য জুলাই মাসকে অসম্মান করেছে, যা তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী। এজন্য তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হলো, এমনটা উল্লেখ করা হয় নোটিশে। এবারে খেলার খবর।
বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ব্যর্থ হওয়ায় কঠিন শাস্তির মুখে পড়েছে পাকিস্তানের ক্রিকেটাররা। গ্রুপ পর্বে ভারতের কাছে হার এবং পরবর্তীতে অন্য ম্যাচগুলোতে প্রত্যাশা পূরণ করতে না পারার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমে এক্সপ্রেস ট্রিবিউন বলছে, খারাপ পারফরমেন্সের কারণে বিশ্বকাপ দলের প্রত্যেককে 50 লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছে পিসিবি। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, পাকিস্তানি ক্রিকেটাররা এখন থেকে পারফরমেন্স অনুযায়ী সুবিধা পাবেন, অর্থাৎ ভালো খেলে পুরস্কার, অন্যথায় জরিমানা। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।